আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানে দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মারকাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হামিদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। কামাল মিয়া মিরপুর 1 থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, আমার একাধিক স্ত্রী রয়েছে। তাই আমি জানতে চাচ্ছি, আমার স্ত্রীদের মাঝে সর্বক্ষেত্রে সমতা বজায় রাখা এটি জরুরি কিনা, নাকি কাউকে কোনো বিষয় বেশি দেওয়া, অগ্রাধিকার দিলে আমি গুনাহগার হব? বিষয়টি কোরআন হাদিসের আলোকে জানালে অনেক খুশি হব। কামাল মিয়াকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি পুরুষকে 1 থেকে 4 জন পর্যন্ত বিবাহ করার অধিকার দিয়েছেন। তবে যখন একাধিক স্ত্রী হবে, তখন অবশ্যই প্রতিটা পুরুষকে তার স্ত্রীদের মাঝে সর্বক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। খাবারের দিক থেকে হোক, বাসস্থানের দিক থেকে হোক, এবং রাত্রি যাপনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই সমতা বজায় রাখতে হবে। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা-এর 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা যদি একাধিক স্ত্রীর ক্ষেত্রে সমতা বজায় রাখার ব্যাপারে ভয় পাও, তাহলে একজন স্ত্রীর উপরই তোমরা ক্ষান্ত থাকো। এর চেয়ে বেশি করার অধিকার আমাদের নেই। যদি আমরা একাধিক স্ত্রী আমাদের পাশে রাখতে চাই, আমাদের অধীনে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই আয়াতের প্রতি লক্ষ্য করে সমতা বজায় রাখতে হবে। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এ ব্যাপারে খুব ধমক দিয়ে বলেছেন, তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তির একাধিক স্ত্রী রয়েছে, তারা যদি স্ত্রীদের মাঝে সমতা বজায় না রাখে, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং রাত্রি যাপনের দিক থেকে সমতা বজায় না রাখে, কোনো স্ত্রীকে যদি প্রাধান্য দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার কাঁধ, যে কোনো একটা কাঁধ আরেকটা কাঁধ থেকে ঝুলে পড়বে, কাত হয়ে যাবে। সকলেই দেখে বুঝতে পারবে এই ব্যক্তি তার আপন স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখেনি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই শাস্তি দিয়ে রেখেছেন। যেন ইনসাফ কায়েম করা জরুরি। তবে হ্যাঁ, সফরের ক্ষেত্রে যখন আমরা কোনো সফরে যাব, দূরের কোনো আমরা সফর করব, দূরে কোনো অবস্থানের জন্য আমরা যাব, তখন স্বামীর এখতিয়ার আছে যে কোনো স্ত্রীকে সাথে নেওয়া। কারণ সফরের অবস্থা সব স্ত্রীকে দেওয়া হয় না, কারণ অনেকেই সফরের কষ্টকে সহ্য করতে পারে না, অনেকেই স্বামীর কদর ভালোভাবে করে বোঝে না, তখন সফরের মধ্যে কষ্ট হয়। তবে উত্তম হলো স্ত্রীদের মাঝে লটারির মাধ্যমে সফরের মধ্যে কাকে নেবে, লটারির মাধ্যমে নির্বাচন করে নেওয়া, তবে এটা জরুরি নয়। এই মাসলার রেফারেন্স হাওলা আপনারা পাবেন সূরা নিসা-এর 3 নম্বর যে আয়াতটি বললাম, এই আয়াতের পাশাপাশি তাফসিরের গ্রন্থসমূহ থেকে আহকামুল কোরআনের 2 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় পাবেন। ফতোয়ার কিতাবসমূহ থেকে আপনারা পাবেন আব্দুল মুখতারের 3 নম্বর খণ্ডের 374 নম্বর পৃষ্ঠায়, বাদাই সোনায় 3 নম্বর খণ্ডের 596 নম্বর পৃষ্ঠায়, হেদায়ের 1 নম্বর খণ্ডের 349 নম্বর পৃষ্ঠায়, বেনায়ার 6 নম্বর খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ বৈবাহিক বিষয় সহ যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি মাসলা জানতে চান, তো অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ইউটিউব কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে সেই ফেসবুক পেজে গিয়ে ফলো, লাইক দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন। সেখানেও চাইলে আপনারা কমেন্টে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব।
ওমা আলাইনা ইলাল বালাগ।